নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আজ সকালের এই ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। শুধুমাত্র ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে ভিডিও করি, আর আমি জানি আপনি একজন ইস্ট বেঙ্গল ক্লাবের সমর্থক। যদি তাই হন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে প্রেস করে একটা বৃহত্তর ইস্ট বেঙ্গল পরিবার গঠনের যে স্বপ্ন আমি দেখি, সেই স্বপ্নকে একজন ইস্ট বেঙ্গল সমর্থক হিসাবে সফল করতে এগিয়ে আসবেন। আজ বড় ঘোষণা ইস্ট বেঙ্গল ক্লাবের। কি ঘোষণা হতে পারে? গতকাল সাংবাদিকদের মাঝে শীর্ষকর্তা দেবব্রত সরকার ইঙ্গিত দিয়েছেন যে তিনি আজ বড় ঘোষণা করবেন। বড় ঘোষণার মাঝে একটা ঘোষণা ইতিমধ্যেই হয়ে গেছে, এবং যেটা বিরল ব্যাপার, একই সঙ্গে দুই প্রতিদ্বন্দ্বী দল মোহনবাগান, ইস্ট বেঙ্গল ক্লাব একই বছরে তাদের সর্বোচ্চ সম্মান যথাক্রমে মোহনবাগান রত্ন এবং ইস্ট বেঙ্গল গৌরব দিচ্ছেন একজনকেই। ফুটবলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই অবশ্য, তবে তিনি বাঙালির আইকন, ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। অবশ্যই এই পুরস্কার পাওয়ার নিঃসন্দেহে তিনি একজন যোগ্য ব্যক্তি। তবে কথাটা হচ্ছে যেটা, যে একই সাথে দুটো দল একইবারে তাকে পুরস্কৃত করছে, এটা কিন্তু একটা অভূতপূর্ব ঘটনা। এর বাইরে যে ঘোষণাটা জিকসন সিংকে নিয়ে কিন্তু প্রশ্ন এসেছিল শীর্ষকর্তার কাছে, তিনি সে বিষয়ে স্পষ্ট কোনো কথা না বলেছেন আগামীকাল, অর্থাৎ আজকের দিনটাকে, শুক্রবার দিনটাকে তিনি ইন্ডিকেট করেছেন। যখন জিকসন সিং এর বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে, তিনি শহরে পা রেখে ফেলেছেন, তার মেডিকেল টেস্ট হয়ে গেছে, এবং সেই মেডিকেল টেস্টেও তিনি কিন্তু সসম্মানে উত্তীর্ণ হয়েছেন। যে কোনো মুহূর্তে তাকে আমরা দেখব লাল হলুদের প্র্যাকটিস জার্সি পরে অনুশীলন করতে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বন্ধু, আমাদের সবার মধ্যে একটা প্রশ্ন আসছে, আজকে 19শে জুলাই, আজ কিন্তু একটা ডেডলাইন আছে। বলুন তো কিসের ডেডলাইন? ডেডলাইন এটাই যে আনোয়ার আলীকে মোহনবাগান কলকাতা লিগের জন্য রেজিস্ট্রেশন করেছিল, এবং তাকে বলা হয়েছিল আগামী 19শে জুলাইয়ের মধ্যে তাকে যোগ দিতে হবে অনুশীলনে। আজ সেই 19শে জুলাই। তাহলে আজ কি আনোয়ার আসছেন? শহরে এলেন তিনি কি মোহনবাগানের অনুশীলনে যোগ দেবেন? এক কথায় বলি, না। তার কাছে মেল করে পাঠানো হয়েছিল, কিন্তু তিনি মোহনবাগানে খেলতে মানসিকভাবে প্রস্তুতি নন, যার ফলস্বরূপ আজকের অনুশীলনে তাকে দেখা যাবে না। প্রশ্ন হচ্ছে যে যদি আজকের অনুশীলনে তাকে দেখা না যায়, যদি কেন তাকে দেখা যাবে না, তাহলে পরবর্তী স্টেপ মোহনবাগান ক্লাব কি করতে পারে? কেন মোহনবাগান কি করতে পারে না পারে প্রশ্নটা কেনই তুলছি, যে মোহনবাগানের আনোয়ার কেন্দ্রিক কিছু করা বা না করার উপরে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবে আসার তার সম্ভাবনার বাড়া কমাটা বেশ খানিকটা নির্ভর করে। দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায়। এবং ওই যে বললাম যে ঘোষণা করবেন, কোন বড় ঘোষণা আজকে ভেসে আসবে, সেটা কি শুধুই জিকসন সিং কেন্দ্রিক না আনোয়ার আলী কেন্দ্রিক? প্রশ্নের উত্তরেও শীর্ষকর্তা, যিনি কিনা স্বয়ং দিল্লি গিয়েছিলেন, পুরো ডিলটা ক্র্যাক তিনি করেছেন, অত্যন্ত অভিজ্ঞ কর্মকর্তা তিনি। তাকে নিয়ে বিরূপ সমালোচনা মনোভাব থাকতে পারে, কিন্তু তার ইস্ট বেঙ্গল ক্লাবের সাথে যোগাযোগ, তিনি জড়িত বহুদিন, বহু ঘটনার তিনি সাক্ষী, বহু বড় বড় রেকর্ডারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তার আছে। তার এই অভিজ্ঞতার ভান্ডারটাকে কিন্তু অস্বীকার করা যায় না। তিনি যখন স্বয়ং গিয়ে কোন একটা ফুটবলারকে, সবকিছু জেনে বুঝেই তিনি করেছিলেন, চুক্তিটাকে ডান করে এসেছিলেন, তখন ধরে নেওয়া যায় যে ওস্তাদের মার শেষ রাতে হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত রয়েছে। আপামর মোহনবাগান জনতা ভেবেই নিয়েছে আনোয়ার আলী তাদের। পাশাপাশি ইস্টবেঙ্গল সমর্থকরাও কিন্তু তাকিয়ে আছেন, ওই যে বললাম, কোথাকার জল কোথায় গড়ায় সেই দিকে। এই তো গেল ঘোষণার দিকটা। জিকসন সিংকে নিয়ে আর কোন রকম প্রশ্ন নেই। গতকাল রাতেও ভিডিওতে বলেছিলাম যে ইস্টবেঙ্গল দলের প্রথম দিকে আমরা দেখেছিলাম যে রক্ষণ ভাগ এবং মাঝমাঠ কিন্তু বেহাল ছিল। এই মুহূর্তে জিকসন সিং এর মতো খেলোয়াড়ের অন্তর্ভুক্তি বা যদি আনোয়ার আলীকে নিয়ে নেওয়া যায়, তাহলে তো সোনায় সোহাগা। তাহলে রীতিমতো একটা শক্তিশালী দল বলতে যে দলটাকে বোঝায়, ইস্টবেঙ্গল এ মরশুমে সেরকমই একটা শক্তিশালী দল গঠন করছে। আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে দিই, যে বিষয়টাকে নিয়েও আপনারা অপেক্ষা করছেন, ইতিমধ্যেই শহরে পা রেখে দিয়েছেন বেশ কিছু বিদেশি। ক্লেটন সিলভার কথা বলতে হবে, ক্রেসপোর কথা বলতে হবে, ফরাসি মাদিও তালালের কথা আমাদেরকে বলতে হবে। আরেকজন খেলোয়াড় গত মরশুমের ইন্ডিয়ান সুপার লিগের, যিনি সোনার বুটের অধিকারী, 13টা গোল করে সর্বোচ্চ গোলদাতা কেরালা ব্লাস্টার্সের সেই ফুটবলারটি দিমিত্রেজ, তিনি কবে আসবেন? আমরা জানিয়েছিলাম যে ভিসা সমস্যার জন্য এই মুহূর্তে তার আসতে দেরি হবে। এমন একটা আশঙ্কা তৈরি হয়েছিল যে ডুরান্ডের প্রথম দিকে
এইসব ফুটবলারদেরকেই পাওয়া যাবে, কিন্তু শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট অত্যন্ত দ্রুততার সাথে তাদের ব্যক্তিগত কানেকশনটাকে কাজে লাগিয়ে যেভাবে তারা মাদিও তালালকে ইতিমধ্যে শহরে নিয়ে এসেছেন, ঠিক একই রকম তৎপরতা দেখিয়ে ভিসা সমস্যার যে জটটা কেটেছিল, মাফ করবেন, জটটা তৈরি হয়েছিল এই দিমিত্রিয়াসকে নিয়ে, গ্রিক ফুটবলার তিনি, সেই সমস্যার সমাধান হয়ে গেছে। অর্থাৎ যে কোনো দিন আমরা খবর পাবো, সেই ছবি দেখতে পারবো বিমানবন্দরে লাল হলুদ উত্তরীয়, লাল হলুদ পুষ্পস্তবকে হাতে নিয়ে আমাদের নয়নের মণি যে ফুটবলারটার জন্য ইস্টবেঙ্গল সমর্থকরা ভীষণভাবে অপেক্ষা করছে, সেই দিমিত্রিয়াসকে দেখা যাবে। এটা নিঃসন্দেহে, তার কারণ ভিসা সমস্যার জন্য বহু ক্ষেত্রে দেখা গেছে বহু সময় বহু ফুটবলারের সার্ভিস সময় মতো পাওয়া যায়নি। সব থেকে বড় কথা কি জানেন, একটা ফুটবলার কোন টুর্নামেন্টের আগে এলো, দিন কতক মাত্র সে দলের সাথে অনুশীলন করলো, এর থেকে অনুশীলনটা একটু বেশি দিন করলে দলের সাথে যে একাত্মতা, যে টিম স্পিরিট, একটা দলগত সংহতি তৈরির যে বিষয়গুলো ফুটবলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, কোচ কার্লোস কুবারদার কিন্তু তার পুরো দমে একদম এ মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু করে দিয়েছেন। সেখানে একে একে তারকা ফুটবলাররা চলে আসছে। বিদেশি ফুটবলাররা কে কোন কন্ডিশনে আছে সেটাকে বোঝাটা কোচের পক্ষে কিন্তু ভীষণ দরকার। কোচ যে সেই সুযোগটা, সেই সময়টা পাচ্ছেন, একে একে ফুটবলাররা আসছেন। বিশেষ করে আমি বিদেশি ফুটবলার সম্পর্কে বলবো, এটা কিন্তু নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের পক্ষে একটা গুড সাইন। এবার দেখার বিষয় যে কোন কোন ফুটবলারকে, যে ফুটবলারকে নিয়ে এখনো কিছু প্রশ্ন চিহ্ন আছে, বেশ কিছু ফুটবলারের সাথে ইস্টবেঙ্গল এখনো অবধি নিরন্তর যোগাযোগ রক্ষা করে চলেছে। তারা দৃঢ় প্রতিজ্ঞ, এবার একটা শক্তিশালী দল তারা গঠন করবে। আইএসএল এর বিগত সমস্ত মরশুমের ব্যর্থতাকে দূরে ঠেলে নতুন চেহারার একটা ইস্টবেঙ্গল দল তারা তৈরি করবে। দেখা যাক তারা সেই দিকে কতটা সফল হতে পারে। ধন্যবাদ।